পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নাম এখনো ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সন্দীপ ঘোষের নাম কাউন্সিলের সরকারি ওয়েবসাইটে সন্দীপের নাম এখনো পর্যন্ত রয়েছে। সন্দীপের নামের পাশে লেখা রয়েছে রেজিস্টার। একবার দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের নামের পাশে লেখা রয়েছে রেজিস্টার। 19 তারিখে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষের নামের পাশে লেখা ছিল সাসপেন্ড, এই কথাটি লেখা ছিল। কিন্তু আজ 25 তারিখ অর্থাৎ মাত্র 6 দিনের মধ্যেই এই রেজিস্টার্ড লেখা আবারও ফিরে এলো। প্রশ্ন হলো এখনো কেন সরানো হয়নি সন্দীপের নাম? ইচ্ছে করে ওয়েবসাইটে সন্দীপের নাম রাখা হয়েছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। অভিযুক্তকে প্রশ্রয় দিচ্ছে কি প্রশাসন? এবং এই বিষয়ে চিকিৎসক কৌশিক লাহিড়ী তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এমন একটা প্রহসনের কথা আপনাদের বলবো যেটা শুনে আপনাদের হাসি পাবে না। গত সপ্তাহে আপনারা সবাই জানেন যে সেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল বলে সমস্ত চ্যানেলে দেখানো হলো, সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো হলো। এবং যখন ডাক্তারবাবুদের সংগঠন থেকে প্রতিনিধিরা গেলেন তখন রেজিস্ট্রারও নিজে জানালেন যে হ্যাঁ, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে গেছে। এবং ওয়েবসাইটেও দেখা যাচ্ছিল যে তার নামের পাশে সাসপেন্ডেড কথাটা লেখা। তার ঠিক 5 দিন পরে আজকে আমরা বিস্মিত হয়ে দেখলাম কোনো এক মন্ত্র বলে সেই লোকটির নাম আবার ফেরত এসছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানে। এটার কারণ কি আমরা জানি না। কিভাবে তিনি সাসপেন্ডেড হয়েছিলেন, কি নিয়মে, এবং কেনই বা তিনি আবার ফিরে এলেন, কিভাবে ফিরে এলেন, কোন মন্ত্র বলে, সেই ব্যাপারটা জানার জন্য আমরা আদালতের মাননীয় মহামান্য আদালতের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা শুনলেন ডক্টর কৌশিক লাহিড়ী, চিকিৎসক কৌশিক লাহিড়ী, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। কিন্তু প্রশ্ন হলো মাত্র 6 দিনের মধ্যে আবারও রেজিস্টার্ড লেখাটা কেন ফিরে এলো? এখনো কেন সরানো হয়নি সন্দীপের নাম? ইচ্ছে করে কি ওয়েবসাইটে সন্দীপের নাম রাখা রয়েছে? অভিযুক্তকেই কি প্রশ্রয় দিচ্ছে প্রশাসন? প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে, সেখানে সন্দীপ ঘোষের নাম এখনো পর্যন্ত রয়েছে। এখনো ওয়েবসাইটে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের নাম। এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আইএম এর যুগ্ম রাজ্য সম্পাদক রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলেছিলাম। এর পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে, এবং আমরা কথা বলেছিলাম আন্দোলনকারী চিকিৎসক অনিকেত বাহাতর। এক এক করে শোনাবো তাদের প্রত্যেকের প্রতিক্রিয়া। ইন্ডিয়ার সিনেমাতে আমরা দেখেছিলাম যে দেখা যেত না হিরোকে, তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, তখনও তাকে বলা হচ্ছে বহিষ্কার করা হয়েছে, আবার দেখা যাচ্ছে তার নামটা একটু বাদেই ভেসে উঠছে। এবং মৌখিক কথায় পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়ের নির্দেশে একটা সাসপেনশন নোটিশ জারি করা হয়েছে, অথচ বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী তাকে শোকজ করানো এবং সন্দীপ ঘোষের শোকজের রিপ্লাই, এবং তারপরে গভর্নিং বডি মিটিং অনুযায়ী জি এবং এইচ ক্লজে যে 7-7-14 জন সদস্য রয়েছে তারা মিলে এই নীতি নির্ধারণ করবে যে সাসপেনশন হবে কিনা। স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের তো পুরোটাই তো খুনে ধরা। এর আগে নির্বাচন প্রক্রিয়াটাতে নিয়েও অনেক 7,500 ব্যালট নষ্ট করে তৈরি করা হয়েছে। আমরা আইএমএ বেঙ্গলের থেকে বলেছি ইমিডিয়েটলি এই পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার, এবং নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিবের কাছে এজন্য আমরা ডেপুটেশন দিয়েছি। কিন্তু উনি বলেছেন আমরা নিরুপায়, কারণ রাজ্য সরকারের নাকি কোনো কিছুই করার নেই, অথচ রাজ্য সরকারই কিন্তু ঠিক করে কে এই মেডিকেল কাউন্সিলের সভাপতি হবেন। এটাই আমরা প্রথম থেকে বলে আসছি যে সন্দীপ ঘোষ হচ্ছে মহা প্রভাবশালী। সন্দীপ ঘোষের মাথায় যাদের হাত রয়েছে তার মধ্যে অন্যতম, ইমিডিয়েট উপরে যার হাত রয়েছে, তার উপরে আরো বড় মানুষের হাত আছে, কিন্তু ইমিডিয়েট যার মাথায় হাত আছে তিনি হচ্ছেন সুদীপ্ত রায়, শাসক দলের বিধায়ক। এবং এই যাদের সিবিআই ডাকাডাকি করছে, তথ্য প্রমাণ লোপাটের যাদের ভিডিওতে দেখা গেছে, এই যে অভিক দেশ, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, এদের সবার যে মূল ঘাঁটি সদর দপ্তর যেটা বলে সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিল। এই মেডিকেল কাউন্সিলটা জালিয়াতি জোচ্চুরি নির্বাচন করে ওরা দখল করেছে, এবং মাথা হিসাবে সুদীপ্ত রায় এই মুহূর্তে যাকে রেজিস্ট্রার রেখেছেন তিনি অবৈধভাবে নিযুক্ত। সুদীপ্ত রায় নিজে তার নাকি মৌখিক নির্দেশে নাকি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছিলেন, ওনারা সাময়িকভাবে বরখাস্ত সাসপেন্ড করেছিলেন। আমরা বলেছিলাম পুরোটাই আইওয়াস, কারণ সিদ্ধান্ত নিয়ম মেনে হয়নি। আমরা গিয়ে যখন মিটিং এর মিনিটস দেখতে চেয়েছিলাম, রেজুলেশন দেখতে চেয়েছিলাম, কিছুই দেখাতে পারেননি রেজিস্ট্রার।
সুদীপ্ত রায়ের নাকি টেলিফোনিক নির্দেশে তিনি এরকম একটা ভুলে ভরা অর্ডার বের করেছেন। সুদীপ্ত রায়েরও হয়তো এত সাহস নেই, তিনি আরো উপর থেকে কোথাও নির্দেশ পাচ্ছেন এবং সেই মতো করেই চালাচ্ছেন। আমরা স্বাস্থ্য সচিবকে বলেছি জাল জোট চুরি মেডিকেল কাউন্সিলটাকে ডিজলভ করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত স্বচ্ছ কাউন্সিল করতে হবে। আমরা মনে করি যে এরকমটা কখনোই উচিত ছিল না, কারণ যেহেতু তিনি সাসপেন্ড ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল করেছে, তারপর আবার এরকম ঘটনা কেন? তাহলে এইটা একটা মনে হয় যে আন্দোলনের যে স্পিরিট তার পরিপন্থী কখনোই এটা হতে পারে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে অবিলম্বে আমাদের যে রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তাকে এই বিষয়ে ক্ল্যারিফিকেশন করা উচিত এবং ক্ল্যারিফিকেশন করে অবিলম্বে যা পূর্ববর্তী ইয়ে ছিল সেই জায়গায় ফিরে যাওয়া উচিত। এবং আমরা প্যারালালি এটাও মনে করি যদি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেনশন এবং রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়, যে প্রপার প্রক্রিয়া আছে সেই প্রপার প্রক্রিয়ার মধ্য দিয়ে রেজিস্ট্রেশন ক্যান্সেল যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করে কাজ করা। অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু আন্দোলনকারীদের দিক থেকে আমরা বলতে চাই যে আমরা আন্দোলনটা এখনো শেষ করে দিইনি। আমাদের আন্দোলন চলছে। আমাদের আজকে 8টায় একটা প্রেস কনফারেন্স, সেখান থেকে আমাদের যাবতীয় যা কর্মসূচি এবং আন্দোলনের উপরে আমরা আন্দোলন নিয়ে কি ভাবছি সেই জায়গায় আমরা রাখবো। আর এবারে আপনাদের শোনাই এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। দপ্তর নিয়ে বেশ কিছু আশঙ্কা মানুষের মনে দেখা দিচ্ছে। একদিকে আমরা জানতে পারছি যে ব্যবহৃত যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট তা ঘুরপথে আবার সরকারি হসপিটালে চলে আসতো। অক্সিটোসিন হরমোনাল ইঞ্জেকশন নিয়ে ডাক্তারবাবুরা আগেই চিঠি লিখে জানিয়েছিলেন যে ইঞ্জেকশন দিলে পরে মায়েরা প্রসবের সময় মারা যাচ্ছে, অত্যাধিক সংখ্যায় মারা যাচ্ছে। এখন তো এই মর্টালিটির রেট গোটা দেশে কমে গেছে, গোটা বিশ্বে কমেছে, গোটা দেশে কমে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল যে এই এমন অক্সিটোসিন ইঞ্জেকশন রাজ্য সরকার সাপ্লাই করছে যা দিলে পরেই মরে যাচ্ছে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। ডাক্তারবাবুরা চিঠি লিখে জানিয়েছিলেন, কোনো ভ্রুক্ষেপ নেওয়া হয়। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করছে। কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে, কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই। সরকারি হাসপাতাল তো যমরাজ সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া।